প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব সাংবাদিক ফয়েজ আহমেদ। প্রদর্শনীটিতে রক্তাক্ত জুলাই চিত্রকর্ম, গ্রাফিতি প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন নবকণ্ঠে চিফ রিপোর্টার নয়ন মামুন। বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ এবং কাউসার আহমদ সহ আরও অনেকে। আয়োজক নিউজ পোর্টাল নবকণ্ঠ.com এর নির্বাহী সম্পাদক আবু তাহির, প্রধান অতিথি ফয়েজ আহমেদ বক্তব্যে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এরকম এক্সিবিশনগুলো হলে মানুষের মধ্যে সেই চেতনাটা কাজ করবে এবং ভবিষ্যতে এরকম যাতে স্বৈরাচার অথবা ভবিষ্যতে এরকম কেউ যাতে সাহস না করতে পারে। যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের যে রক্তের বিনিময়ে আজকে যে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা চাই এই নতুন বাংলাদেশ যেন আমাদের আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং প্রবাসীদের কাছেও যে এই অভ্যুত্থানের গল্প, অভ্যুত্থানের যে ইতিহাস, সেটা তুলে ধরার জন্য যে প্রয়াস হাতে নিয়েছেন, এটা এক কথায় অসাধারণ হয়েছে। দেখে আপ্লুত হয়েছি এবং আমরা রিপাবলিক চত্বরেও এখানে আমরা প্রতিবাদ সভা করেছি, ছাত্রদের সাথে একমত পোষণ করেছি। এই নবকণ্ঠ যে উদ্যোগ নিয়েছে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে একটি সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ব্যক্ত করছি।